নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি থোড়ের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই ইউনিক এবং খুবই টেস্টফুল একটি রেসিপি, যেটা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এটি আমিষ এবং নিরামিষ দুভাবেই করা যায়। থোড়ের বিভিন্ন রকমের ইউনিক রেসিপি এবং ট্র্যাডিশনাল রেসিপি আমি এর আগে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলি দেখে নিতে পারেন। তো এই কোপ্তাকারি রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এর জন্য দেখুন, থোড়ের যে উপরের চকচকে অংশটা, সেই অংশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি খোসাটা, তারপরে এরকম রাউন্ড করে কেটে নিচ্ছি। আর একটু টান দিলে কিন্তু দেখুন এরকম সুতোর মতো বেরিয়ে আসবে, আর এই সুতোটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে দেখুন এই সুতোটাকে ফেলে দিতে হবে। আর এই যে গোল গোল অংশগুলো কাটলাম, একসঙ্গে জয়েন করে আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। থোড় কাটার পদ্ধতি আগের ভিডিওগুলোতেও আমি দিয়েছি, আর আজকেও আমি আপনাদের থোড় কাটার পদ্ধতি মোটামুটি দেখিয়ে দিলাম। থোড় যতটা সম্ভব কুচি কুচি করে কাটবেন, তাতে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালো কিন্তু খেতেও লাগবে। থোড় কাটার সময় অবশ্যই লবণ এবং হলুদ জল রেডি করে রাখবেন। কাটার সাথে সাথে কিন্তু হলুদ এবং লবণ জলে দিয়ে দেবেন, তাতে থোড়টার মধ্যে কিন্তু কালচে ভাব আসবে না। থোড়টা দেখুন আমি হলুদ জলে ভিজিয়ে দিয়েছি বলে একদম কিন্তু কালারটা খুব সুন্দর আছে। এবার আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে কষটা বেরিয়ে গেছে। এবার যতটা সম্ভব জলটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে জলটাকে বের করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে থোড়টা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এজন্য হাত দিয়ে যতটা সম্ভব এরকম মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। খুব সামান্য চালের গুঁড়ি দিচ্ছি এখানে 2 চামচের মতো, দিয়ে দিচ্ছি এখানে বেসন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, একবারে মিহি করে পেস্ট করে নিয়ে একটু গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। থোড়ে অবশ্যই একটু চিনি দিলে কিন্তু এই কষ ভাবটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে জিরেটা ড্রাই রোস্ট করা। আর এদিকে দিয়ে দিলাম আমি লঙ্কাটা আমি বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। শেষে আমি একটু তিলও দিয়ে দিয়েছি, 1 চামচের মতো তিল দিয়েছি। তিলটা দিলে বড়াটা খাওয়ার সময় খুব ভালো হয়। এখানে দুরকমভাবেই হবে, বড়াটাও রেডি হয়ে যাবে আর তাই সেই বড়া দিয়ে কিন্তু কোপ্তাও হবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। এগুলো সর্ষের তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা যেহেতু করছি, সেজন্য সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। থোড়ের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। থোড়ে প্রচুর পরিমাণে থাকে আয়রন, তাছাড়াও থাকে ফাইবার। তো থোড় খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এর হাজারো গুণাগুণ আছে। দেখুন এইভাবে লাল করে তুলে নিলাম, একদম মুচমুচে লাল করে তুলে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু ভাতের সাথে বা চায়ের স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। এই রেসিপি কিন্তু ডিটেলে দেওয়া আছে। এবার এই বড়াগুলো দিয়েই আমি বানাবো কোপ্তা। ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন থোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লো ফ্লেমে ভেজেছি আমি। কোপ্তা বানাবার জন্য আমি কোপ্তাতে এখানে আলু দেব। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটু ডুমো ডুমো বড় করে দিয়েছি। আর বড় করে দিয়েছি বলেই কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে এটাকে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, এই জিনিসগুলো একসাথেই আমি পুরোটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে দিলে বেশ ভালো হয়, গ্রেভিটা কিন্তু বেশ ভালো হবে। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। দেখুন ভালোভাবে এবার সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো মেথি বাটা আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার, ধনে পাউডার। এখানে মেথিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। যেরকম আমরা আদা রসুন দিয়ে অন্যান্য তরকারি রান্না করি, সেরকমভাবেই আপনারা কোপ্তার এই গ্রেভিটা বানাতে পারেন। এবার দেখুন ঢাকা চাপা দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষে যাওয়ার পর এবার যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2-3 মিনিটের মতো ঢেকে দেবো লো ফ্লেমে। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল। যেহেতু আলুটা সেদ্ধ আছে, সেজন্য সেদ্ধ হওয়ার আলুটার আর কোনো প্রয়োজন নেই।
আমি গরম জলটা দিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ফুটেও গেছে। এবার দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে শেষের দিকে কোপ্তাগুলো দিয়ে দেবো। আর কোপ্তাগুলো দিয়ে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। এবারে কিন্তু রান্নাটা পুরোপুরি লো ফ্লেমে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে গ্রেভিটা কিন্তু আর একটু ঘন করব। সেজন্য কিন্তু আরও 2-3 মিনিট আমি একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখুন এবার কিন্তু কোপ্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আপনারা এরকমভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো কিন্তু খেতে হয়। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। তো এরকমভাবে অবশ্যই আপনারা কোপ্তা কারি বানিয়ে খেতে পারেন এবং খাওয়াতেও পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।